আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। মাহফুজ আদনান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মাহফুজ আদনান রিভিউ অনুষ্ঠানে ইমিগ্রেন্ট হোম কেয়ার এলএলসি মিশিগানের সৌজন্যে এবং বাংলানিউজ.com এবং সুসময় গণমাধ্যমের ব্যবস্থাপনায় আমার হাতে কিছু সংবাদ এসে পৌঁছেছে, যা আপনাদের সামনে প্রতিদিনের মতো তুলে ধরছি। আমি মাহফুজুর রহমান। আজ 5ই নভেম্বর 2025। ফিনল্যান্ডে অভিবাসীরা আতঙ্কে। অনিয়মিত অভিবাসন ঠেকাতে নানা ধরনের কঠোর পদক্ষেপ নিচ্ছে নর্ডিক দেশ ফিনল্যান্ড। এর ফলে বাড়ছে প্রত্যাবাসনের সংখ্যা। সরকারের এমন কঠোরতায় আতঙ্কে অনেক অনিয়মিত অভিবাসী নিজ নিজ দেশে ফেরত পাঠানো হলে জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তাদের কেউ কেউ। রাজধানী হেলসিঙ্কির হাউস অব দ্য হোপ নামে ডে সেন্টারটিতে নথিবিহীন অভিবাসীরা আইনি সহায়তা, চিকিৎসা ও প্রায় প্রতিদিনই দুপুরে খাবার পেয়ে থাকেন। মারা গেছেন ইরাক যুদ্ধের অন্যতম নীল নকশাকারী ডিক চেনি। ইরাকে 2003 সালে মার্কিন অভিযান নীল নকশার মুখ্য কারিগর সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি স্থানীয় সময় সোমবার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবর জানিয়েছে। তার পরিবারের তরফ থেকে মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, চেনি দীর্ঘদিন ধরে নিউমোনিয়ার হৃদরোগ ও রক্তনালীর জটিলতায় ভুগছিলেন। রাশিয়া ইউরোপের কোন দেশেই হামলা করবে না। রাশিয়া ইউরোপের অন্য কোনো দেশে হামলা করবে না বলে মন্তব্য করেছেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা। তার মতে সামরিক জোট ন্যাটো যে কোনো ধরনের আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত। এছাড়া পশ্চিমা দেশগুলোর উদ্বেগকে তুচ্ছ বলে উল্লেখ করে রামা বলেন, ইউরোপীয় ইউনিয়নের এখন উচিত ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে একটি বাস্তবসম্মত শান্তি পরিকল্পনা তৈরি করা। মঙ্গলবার 4 নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলেছে, গত মাসের শেষের দিকে বার্লিন গ্লোবাল ডায়ালগ সম্মেলনের ফাঁকে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে রামা এসব কথা বলেন। তিনি বলেন, ইইউ বা ন্যাটোর কোনো সদস্য রাষ্ট্রকে আক্রমণ করা একেবারেই নির্বুদ্ধিতার কাজ হবে। রাশিয়া আলবেনিয়ার হামলা করবে না বলে ইউরোপের অন্য কোনো দেশেও না। কিছু মার্কিন কৃষি পণ্যে শুল্ক প্রত্যাহার করল চীন। সয়াবিনে বহাল। যুক্তরাষ্ট্রের কয়েকটি কৃষি পণ্যের উপর আরোপিত কিছু প্রতিশোধমূলক শুল্ক স্থগিত করেছে চীন। তবে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সয়াবিনের ওপর 13% শুল্ক বহাল থাকায় এই পণ্য এখনও ব্যয়বহুল রয়ে গেছে। বুধবার দেশটির রাষ্ট্রীয় পরিষদের শুল্ক কমিশন সিদ্ধান্তের কথা জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা খবর জানিয়েছে, চীনের ঘোষণায় বলা হয় যে 10 নভেম্বর থেকে কিছু মার্কিন কৃষি পণ্যের উপর আরোপিত সর্বোচ্চ 15% শুল্ক প্রত্যাহার করা হবে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লিবারেশন ডে শুল্কের জবাবে আরোপ করা 10% শুল্ক বহাল থাকবে। মামদানির আক্রমণের জবাব দিলেন ট্রাম্প। নিউ ইয়র্ক সিটির সবচেয়ে কম বয়সী ও প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। ভোটে জিতেই বিজয় ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক হাত নিয়েছেন তিনি। তার সঙ্গেও ছেড়ে কথা বলেননি। প্রায় 30 মিনিটের বিজয় ভাষণ শেষ হওয়া সঙ্গে সঙ্গে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, এবং এটি শুরু হলো। আর এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ট্রাম্প মামদানির মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হলো। এই দ্বন্দ্বই সম্ভবত 34 বছর বয়সী মেয়র ও ট্রাম্পের সম্পর্ক ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে তা বলে দেবে। মেয়র নির্বাচিত হয়ে ট্রাম্পকে এক হাত নিলেন মামদানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করতে কোনো সময় নষ্ট করেন নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। ভোটে জিতে বিজয় ভাষণে ট্রাম্পকে এক হাত নেন তিনি। বিজয়ী হিসেবে ঘোষিত হওয়ার পরপরই মঙ্গলবার 4 নভেম্বর রাতে সমর্থকদের উচ্ছ্বসিত বীরের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন ডোনাল্ড ট্রাম্প, আমি যতদূর জানি আপনি দেখছেন, আমি আপনাকে 4টি শব্দ বলতে চাই, আওয়াজ আরো জোরে তুলুন, টার্ন দ্য ভলিউম আপ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। জয় নিশ্চিত হওয়ার পর নগরের ব্রুকলিনে বিজয়ী ভাষণ দেন জোহরান। তিনি মঞ্চে ওঠার পর দর্শক সমর্থকরা জোহরান জোহরান বলে চিৎকার করে ওঠেন। দক্ষিণ পূর্ব মিশিগানে এই সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা।
আবহাওয়ার পূর্বাভাসকরা জানিয়েছেন এই সপ্তাহে দক্ষিণ পূর্ব মিশিগানে মৌসুমের প্রথম তুষারপাত হতে পারে। জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে রবিবার থেকে সোমবার পর্যন্ত অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার রাতে 40% বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও শুক্রবার দিনের বেলায় তা 90% পৌঁছতে পারে। তা NWS এর পূর্বাভাস অনুযায়ী এই সময় তাপমাত্রা হিমাঙ্কের উপর অনেক উপরে থাকবে। রবিবার বিকেল থেকে পুনরায় বৃষ্টি শুরু হয়ে রাতের দিকে তুষারে পরিণত হতে পারে, যখন সর্বনিম্ন তাপমাত্রা 27°F পর্যন্ত নেমে আসবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার পর্যন্ত তুষারপাত অব্যাহত থাকতে পারে যতক্ষণ না তাপমাত্রা সর্বোচ্চ 30°F ফিরে আসে। রবিবার যদি তুষারপাত ঘটে তবে তা দক্ষিণ পূর্ব মিশিগানের জন্য বড় গড় সময়ের আগেই প্রথম পরিমাপযোগ্য তুষারপাত হিসেবে ধরা হবে। সাধারণত এই অঞ্চলে মৌসুমের প্রথম তুষার দেখা যায় 16 নভেম্বর পর। রেকর্ড অনুযায়ী এখানে সবচেয়ে আগে তুষারপাত হয়েছিল 12 অক্টোবর 2006 সালে। কানাডার উত্তর আমেরিকা সংবাদ। সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয়, মেক্সিকোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করল পেরু। মেক্সিকোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে দক্ষিণ আমেরিকার দেশ পেরু। দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেটসি চাভেজকে আশ্রয় দেওয়ায় উত্তর আমেরিকার এই দেশটির বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ঘোষণা দিয়েছে লিমা সরকার। সোমবার পেরুর পররাষ্ট্রমন্ত্রী হুগো দে জেল্লা এক সংবাদ সম্মেলনে বলেন, আজ আমরা বিস্ময় দুঃখের সঙ্গে জেনেছি যে সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্তেলোর কথিত ষড়যন্ত্রকারী বেটসি চাভেজকে লিমায় অবস্থিত মেক্সিকো দূতাবাসের বাসভবনে আশ্রয় দেওয়া হয়েছে। এই অবন্ধুত্বপূর্ণ পদক্ষেপের কারণে এবং মেক্সিকোর বর্তমান ও সাবেক প্রেসিডেন্টদের আমাদের অভ্যন্তরীণ বিষয়ে বারবার হস্তক্ষেপের পরিপ্রেক্ষিতে পেরু সরকার আজ মেক্সিকোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। প্রযুক্তি ও ডিজিটাল নৈতিকতা রক্ষা ইসলামের নির্দেশনা। প্রযুক্তি ও মানুষের জন্য আল্লাহর দেওয়া নিয়ামত। ইন্টারনেট, স্মার্টফোন ও কৃত্রিম বুদ্ধিমত্তা ডিজিটাল মাধ্যম ব্যবহার করা যায় যদি তা শরীয়তের সীমার মধ্যে থাকে। এর মধ্যে দাওয়া, প্রচার, শিক্ষা গ্রহণ, ব্যবসা পরিচালনা, সামাজিক যোগাযোগ উল্লেখযোগ্য। প্রযুক্তি ব্যবহারের প্রথম স্তর হল হালাল উদ্দেশ্য নির্ধারণ। উল্লেখ্য, আল্লাহ তাআলা বলেন, বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন ও আমার মৃত্যু সবকিছু বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য। সূরা আনাম আয়াত 162। অনলাইনে সত্য প্রচার ও মিথ্যা প্রতিরোধ করা জরুরি। পবিত্র কুরআনে রয়েছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। সূরা তওবা আয়াত 119। নির্বাচনী প্রচারণা চালানোর সময় বিএনপির প্রার্থী গুলিবিদ্ধ। চট্টগ্রাম 8, বোয়ালখালী ও চান্দগাঁও আসনে বিএনপির প্রার্থী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ গণসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার 5 নভেম্বর সন্ধ্যার দিকে নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় গণসংযোগের সময় তাকে গুলি করে দুর্বৃত্তরা। পরে আহত অবস্থায় নগরের এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় গুলিতে আরও একজন সহযোগী আহত হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল 4:30টার দিকে এরশাদুল্লাহ তার নির্বাচনী কার্যালয় থেকে কর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচন প্রচারণায় বের হন। সন্ধ্যার দিকে হামজারবাগ এলাকায় পৌঁছালে হঠাৎ অজ্ঞাত ব্যক্তিরা গুলি চালায়। এতে এরশাদুল্লাহ গুলিবিদ্ধ হন। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। বালুকের হামলা মোকাবেলায় জাপানের সেনা মোতায়েন। বাল্লুকের রেকর্ড সংখ্যক হামলা ও প্রাণহানির পর জাপানের উত্তরাঞ্চল বন্যপ্রাণ নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করেছে সরকার। বুধবার দেশটির পরিবেশ মন্ত্রণালয়ের তথ্যে বলা হয়েছে, এবছর এপ্রিল থেকে এখন পর্যন্ত 100 জনের উপর ভাল্লুক হামলা করেছে। এদের মধ্যে 12 জন নিহত হয়েছেন। এটি জাপানের ইতিহাসে সর্বোচ্চ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সে খবর জানিয়েছে, উত্তর জাপানের পাহাড়গেরা কাজুনো শহরে এই অভিযান শুরু হয়। সাম্প্রতিক সপ্তাহগুলিতে সেখানে ভালুকের উপস্থিতি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় স্থানীয় প্রশাসন নাগরিকদের বনাঞ্চল এড়িয়ে চলতে ও রাতে ঘর থেকে বের না হতে পরামর্শ দিয়েছে। কাজুনোর বন্যপ্রাণ বিভাগ প্রধান ইয়াসুহিরো কিতাকাতা বলেন, সেনাবাহিনীর সহায়তা আমাদের জন্য বড় স্বস্তি। আগে মনে হতো শব্দ শুনলেই ভালুক পালিয়ে যায়, কিন্তু এখন তারা বরং সামনে আসে। সত্যি বলতে ভয়ানক প্রাণী। ডিয়ার ভিউয়ার্স, মাহফুজ আদনান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং মাহফুজ আদনান রিভিউ অনুষ্ঠানে আজকে আমাদের হাতে যেসব সংবাদ এসে পৌঁছেছে আমরা তা আপনাদের সামনে পড়ে শোনালাম। আশা করি আপনারা এই ইউটিউব চ্যানেলটি শেয়ার করবেন, ট্যাগ করবেন, মেসেঞ্জারে ইনবক্স করবেন এবং পরবর্তী সংবাদ আমাদের হাতে এসে পৌঁছলে আমরা তা আপনাদের সামনে তুলে ধরব। আজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ পরিবেশনের আগ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।